السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب ربنا وقلوبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد بعثنا في كل أمة رسول أن اعبدوا الله واجتنبوا الطاغوت. قال النبي صلى الله عليه وسلم: الدل على الخير كفاعله، أو كما قال عليه الصلاة والسلام. قالوا: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে ইয়াউমুল জুমার দিন একটা পবিত্র দিন, এই জুমার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনের জন্য আমাদেরকে একত্রিত হয়ে ইবাদত বন্দেগীর জন্য কবুল করেছেন। এই জন্য সকলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। কারণ অনেক বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বান্দা এখনো বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত। কারণ এত সুন্দর একটা পরিবেশ
যেই জায়গাতে কখনো গুনাহের কাজ হয় না, যেই জায়গাতে কখনো অন্যায় ঝগড়া ফাসাদ মারামারি হানাহানি থেকে বিরত, যেই জায়গাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দের জায়গা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ সবল রেখে সর্বপ্রথমে আগে ইবাদত বন্দেগীর জন্য মসজিদে ইবাদত বন্দেগীর জন্য আমাদেরকে অপেক্ষারত থাকার তৌফিক দান করেছেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদে সর্বপ্রথম অগ্রসর হবে, ফেরেশতারা তার জন্য মসজিদের মেইন গেটে তার জন্য দোয়া করতে থাকবে। যেমন একটি উট কুরবানি করলে যে রকম সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে, যে সর্বপ্রথম মসজিদে আসবে। তারপরে যে আসবে একটা উট, একটা গরু, তারপরে দুম্বা, তারপরে ছাগল, এরকম আস্তে আস্তে সর্বশেষ একটা ডিম সদকা করলে, মানুষদেরকে দান করলে যে রকম সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে। সকলে সুবহানাল্লাহ। আর যে মসজিদে যে ব্যক্তি নামাজরত অবস্থার জন্য সালাত আদায়ের জন্য মসজিদে অপেক্ষারত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাখো কোটি দরুদ ও সালাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে পৃথিবীর কিছুই সৃষ্টি করা হতো না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে দরুদ ও সালাম পেশ করি। সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেক জাতির মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মাঝে সূরা নাহলের 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক জাতি প্রত্যেক কওমের মাঝে একটি করে নবী প্রেরণ করেছি, নবী রাসূল একটি করে প্রেরণ করেছি। হযরত আদম আলাইহিস সালাম আউয়ালুল আম্বিয়া আউয়ালুল ইনসান। হযরত আদম আলাইহিস সালামের পরে 10 শতাব্দীর পর হযরত নূহ আলাইহিস সালামকে নবী এবং রাসূল হিসেবে প্রেরণ করেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী এবং রাসূল করে দুনিয়ার মাঝে পাঠিয়েছেন, সেই সময় মানুষেরা কুফরের মাঝে নিযুক্ত ছিল, শিরকের মাঝে নিযুক্ত ছিল এবং কুসংস্কারের মাঝে নিযুক্ত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন কুসংস্কার থেকে, শিরক বেদাত থেকে যেন মানুষদেরকে সঠিক পথ প্রদর্শন করার রাস্তার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আনার জন্য। হযরত নূহ আলাইহিস সালামকে হযরত আদম আলাইহিস সালামের 10 শতাব্দী পরে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর হায়াতের জিন্দেগি পেয়েছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম তার কওম জাতিদেরকে সারা জীবন যারা পথভোলা মানুষ ছিল, যারা জাহান্নামের শিরকের মধ্যে নিযুক্ত ছিল, তাদেরকে দিনে রাতে অনেক কষ্ট মেহনত করে তাদেরকে দাওয়াত দিতেন। কিন্তু তার কওমের জাতিরা তাকে অমান্য করত, তাকে প্রত্যাখ্যান করত, তার দাওয়াতের কথা মানত না। এমনকি হযরত নূহ আলাইহিস সালাম যখন নসিহত করতেন, দাওয়াত দিতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আনার জন্য দাওয়াত দিতেন, তখন ওই সময় যারা শিরক করত, কুফরি করত, কুসংস্কারের মাঝে নিযুক্ত ছিল, তারা বিভিন্ন ধরনের প্রশ্ন করত যে তোমাকে যদি নবী হিসেবে প্রেরণ করতেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা কেন পাঠাইলেন না? এইরকম ভাবে একটা করে প্রশ্ন নিযুক্ত করতেছেন। এবং তারা যখন হযরত নূহ আলাইহিস সালাম
তাদেরকে যারা কুসংস্কারের মাঝে নিযুক্ত ছিল তাদেরকে দাওয়াত দিতেছিলেন, কিন্তু গুটি কয়েকজন বান্দা, গুটি কয়েকজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নসিহত করতেন, যে কওম জাতিগুলো হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াতকে প্রত্যাখ্যান করতেন, তারা কানে হাত দিতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেন, তখন মানুষেরা পালিয়ে থাকতেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون الله سبحانه وتعالى حضرت نوح عليه الصلاة والسلام के ওই কওম জাতির নিকটে প্রেরণ করলেন এবং জানাই দিলেন, ওই জাতি কওম যারা ধ্বংসপ্রাপ্ত, যারা জাহান্নামের পথে ধ্বংসপ্রাপ্ত হইতে যাইতেছিল, তাদের নিদর্শন অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনার জন্য হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন সতর্কবার্তার জন্য। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানাই দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ইয়াবুদুল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করো। আন ইয়াবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। আর আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে কথাগুলো তোমাদেরকে বলতেছি তা তোমরা মান্য করো। এরকম ভাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এবং জানাই দিলেন যে তোমরা যে পাপ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা, তোমরা যে গুনাহের কাজ করেছো পাপ রাশি ক্ষমা মোচন করতে পারবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সার্বভৌমত্ব একটু সময় দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এমন এক সময় ধরবে যেই সময়ের সম্পর্কে তোমরা তা জানো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে তার কওম জাতিদেরকে দাওয়াত দিতেছিলেন, কিন্তু এত ৯৫০ বছর হায়াতের জিন্দেগিতে সারা জীবন তিনি তার কওম জাতিদেরকে কুসংস্কার থেকে নিবর্জিত হওয়ার জন্য, বিরত থাকার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনার জন্য দাওয়াত দিতেছেন, কিন্তু গুটি কয়েকজন মানুষ ঈমান এনেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতকে প্রত্যাখ্যান করতেছে তার কওম জাতিরা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতিদেরকে ধ্বংস করেছেন। কোরআনের মাঝে বিভিন্ন জায়গায় কয়েকটি জাতির কথা বর্ণনা এসেছে, যা মানুষেরা যুগে যুগে কিয়ামত পর্যন্ত কোরআন রিসার্চ করে তা জানতে পারবে। ৬টি জাতির কথা উল্লেখ রয়েছে, যে ৬ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই ৬টি জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। কারণ কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী রাসূলগণ যেগুলো দাওয়াত দিয়েছেন দাওয়াতগুলো প্রত্যাখ্যান করেছেন। এর কারণে ৬টি জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। ১ নাম্বার হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতি ধ্বংস হয়েছিল। ২য় নাম্বার আদ জাতি ধ্বংস হয়েছিল। ৩য় নাম্বার সামুদ জাতি ধ্বংস হয়েছিল। ৪র্থ নাম্বার হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতিরা ধ্বংস হয়েছিল।
পঞ্চম নাম্বার মাদায়ান জাতিরা ধ্বংস হয়েছিল। ষষ্ঠ নাম্বার ফিরআউনের কওম গোষ্ঠী জাতিরা ধ্বংস হয়েছিল। যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাকাদ বা'আথনা ফী কুল্লি উম্মাতির রাসূল, যুগে যুগে প্রত্যেক জাতির মাঝে নবী রাসূল প্রেরণ করেছিলেন। কিন্তু সেই সময়ও নবীদের কথা কেউ প্রত্যাখ্যান করছে। সেই সময়ের লোকেরা দাওয়াত দিতে তার প্রত্যাখ্যান করতেন গুটি কয়েকজন মানুষ ঈমান এনেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই সময় হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন যে তুমি নৌকা তৈরি করো, একমাত্র হযরত আদম আলাইহিস সালাম আবিষ্কার ছিলেন কৃষি কাজের, এবং চাকার দ্বারা যে আমরা গাড়ি বহন করি এই চাকা আবিষ্কার ছিলেন হযরত আদম আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম আবিষ্কার ছিলেন জাহাজের আবিষ্কার। তো এই নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করলেন এবং তার জাতিরা যখন তার কওমের গোষ্ঠীরা দেখতেছে, উপহাস করতেছে, ঠাট্টা বিদ্রূপ করতেছে যে শুকনো জায়গায় আবার নৌকা তৈরি করতেছে, জাহাজ তৈরি করতেছে, তখন নূহ আলাইহিস সালাম জানাই দিলেন যে তোমরা এই ঠাট্টা বিদ্রূপ করতেছো, সময় অপেক্ষা তোমরা এই ঠাট্টা বিদ্রূপের সময় পরিমাণ জবাব পাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন যে তারা নিশ্চয় পানিতে ডুবে মৃত্যুবরণ করবে। যেই কয়েকজন বান্দা ঈমান এনেছিলেন তারাই ওই নৌকার মাঝে আরোহণ করেছিলেন এবং জোড়ায় জোড়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নৌকার মাঝে তুলিয়ে রাখছিলেন। এরকম একটি ঘটনা আমি কিতাবের মধ্যে পেয়েছি। অর্থাৎ নূহ আলাইহিস সালাম যখন নৌকাটি তৈরি করে, তার কওমের জাতিরা এত নিকৃষ্ট ছিল যে সবাই বাথরুম করার জন্য ওই নৌকার মাঝে বাথরুম করত। যত মানুষ ছিল সবাই, খালি যেই কয়েকজন ঈমানদার ঈমান এনেছিল তারা ব্যতীত, আর একজন বুড়ি যে ঈমান এনেছিল হযরত নূহ আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো ওই বুড়ি ব্যতীত, তো সবাই যখন এরকম বাথরুম করছে, তো ওই বুড়িও যখন ঈমান আনার পূর্বে ওই বুড়িও বাথরুম, থরথর বুড়ি হাঁটতে পারে না, নৌকার মাঝে গিয়েছে বাথরুম করার জন্য। যখন গিয়েছে ওই বাথরুমের মধ্যে পিছলে পড়ে গিয়েছে। ওই বুড়ি যখন উঠছে, গোসল দিয়েছে, গোটা রাত তার এত সুন্দর চেহারা আকৃতি হয়েছে যা তার কওম নূহ আলাইহিস সালামের কওম জাতিরা দেখে আশ্চর্য হয়। তারা এখন ওই লোভে ওই নৌকার মাঝে আবার গোসল দেয়, সমস্ত গোসল দিয়ে তারা নিজেরাই সাফ করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? তো যুগে যুগে নবী রাসূলদের কথাও অমান্য করতে এবং তাদের সর্দাররা কি বলতো, হযরত নূহ আলাইহিস সালামের সময় ৫ জন ব্যক্তি এমন ঈমানদার ছিল, নূহ আলাইহিস সালামের ঈমান এনেছিলেন, এত তারা মজবুতভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করেছিলেন। সেই ৫ জন ব্যক্তি হচ্ছে ওয়াদ, সাদ, ইয়াবুস ওয়া নাসর। এই ৫ জন ব্যক্তি এতটাই আল্লাহ তাবারক তাআলার নৈকট্য হাসিল করেছিলেন, তখন শয়তান, ইবলিস শয়তান তাদেরকে প্রলোভন দিল। ওই ৫ জন ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে, তাদেরকে এখন বলতেছে যে তোমরা যদি এই ৫ জন ব্যক্তির নামে তোমরা যদি পূজা করতে পারো, তাদের ওসিলায় যদি তোমরা চাইতে পারো আল্লাহ তাবারক তাআলার কাছে, তাহলে তোমাদেরকে অনেক কিছু পাইবে, এবং তাদের মূর্তি ভাস্কর্য বানায় বিভিন্ন জায়গায় রেখে দাও। তো ওই সময়ে ইবলিসের প্রলোভনে, ইবলিসের কথা মতো সেই জাতিরা তাই করলো, সেই জাতিরা তাই করলো। এরপরে তারা বলতেছে যে এই ভাস্কর্য মূর্তি তৈরি করে তখন থেকে পূজা শুরু হয়। সেই নূহ আলাইহিস সালামের কওম থেকে পূজা, মূর্তি পূজা শুরু হয়। কিন্তু আজও যারা দেশের মাঝে ছবির পূজা করে, মূর্তির পূজা করে, মাজারে গিয়ে পূজা করে, এবং তারা লক্ষ্য করে দেখবেন ওই ইবলিসের পরামর্শ অনুযায়ী তারা এখনো চলে। কারণ নবীদের কথা অমান্য করেছে। আজ আপনি সঠিক কথা বলবেন, আপনার কথাও অমান্য করবে, সেই রকম লোক এখনো দুনিয়ার মাঝে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু অনুরোধ করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যুবক ভাই এবং সকলকে হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি,
ওই ইহুদি খ্রিস্টানদের মতো বিধর্মীদের মতো যেমন ওই 6টি জাতি ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, একমাত্র একটাই কারণ ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করেছে। নবী রাসূলদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বলেছেন, নবী রাসূলরা দাওয়াত দিয়েছে, তাদের কথা অমান্য করেছে। সমস্ত নবীদের মাঝে 3টি গুণ ছিল দাওয়াতের মাঝে। 1 নাম্বার তাওহীদ, 2 নাম্বার তাবলীগ, 3 নাম্বার ইস্তিগফার। সমস্ত নবীদের মাঝে এই 3টি দাওয়াতি কাজ ছিল। 1 নাম্বার তাওহীদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র উপাসনা করা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলেছেন, আনি আবুদুল্লাহ, একমাত্র ইবাদত করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। সমস্ত নবীদের দাওয়াত ছিল তাওহীদের প্রতি, একনিষ্ঠতার প্রতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য। 2 নাম্বার তাবলীগ, কুফর শিরক মুক্ত থেকে যে ইবাদত বندگی মানুষ বিরত থাকবে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করবে একত্ববাদী হিসেবে এবং কুফর শিরক থেকে বিরত থাকবে। 3 নাম্বার ইস্তিগফার, মানুষ যে কুফরি করার পর বড় বড় গুনাহের কাজ করে তা থেকে বিরত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাইবে এবং বিরত থাকবে। এই 3টি কাজ সমস্ত নবীদের কাজ ছিল, মুসলিম উম্মার মাঝে দাওয়াতের কাজ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিলের জন্য, মুসলিম উম্মার জন্য, মানুষের জন্য এই 3টি কাজের মধ্যে হেদায়েতের পথ লুকায়িত আছে। তাওহীদ, তাবলীগ আর ইস্তিগফার, এই 3টি কাজ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদ। তাওহীদ হচ্ছে একত্ববাদ, একনিষ্ঠতার সঙ্গে ইবাদত বندگی করা। তাবলীগ কুফর শিরক থেকে মুক্ত থাকা। ইস্তিগফার কুফরি গুনাহের কাজ, বড় বড় গুনাহের কাজ থেকে বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নিজে একত্ববাদের উপর অবিচল থাকবো এবং তাবলীগ যে কুফরি শিরক গুনাহের কাজ থেকে বিরত থাকবো এবং ইস্তিগফার বেশি বেশি পাঠ করব। একজন আল্লাহর বান্দা মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, এত বেশি বেশি পরিমাণে ইস্তিগফার পাঠ করতেন। সে রুটি বানাইতেন, রুটির দোকান করত, এরপরও সে ইস্তিগফার সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাঠ করতেন। এমনই ভাবে ইস্তিগফার পাঠ করতেন, তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুস্তাজাবুদ দাওয়া হিসেবে কবুল করেছেন। সেই মুস্তাজাবুদ দাওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে দোয়া প্রার্থনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবেন। তো ওই আল্লাহর বান্দার এমন কোন আল্লাহর কাছে চাওয়ার কোনো বাকি ছিল না, কিন্তু শেষ একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন যে রব্বুল আলামিন এই জামানার বড় আল্লাহ ওয়ালা, বড় ইমাম, বড় কুতুবকে আমি দেখব, তার সঙ্গে সাক্ষাৎ করব, তার থেকে দোয়া নেব। এই দোয়া করার পর তার এই দোয়া কবুল হয় না, তার মনে মনে আফসোস হইতেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই দোয়া করেছে সমস্ত দোয়া কবুল হয়েছে। তো ইতিমধ্যে রুটি বানাইতেছে, ওই যে বুজুর্গের কথা স্মরণ করেছে, ওই বুজুর্গ প্রতিমধ্যে সফর করতেছে রাত জাগানোর জন্য, ওখানে ওই মসজিদের পাশে অবতরণ করলেন। পাশে ওই যুবক রুটির দোকান দিয়েছেন আর সব সময় ইস্তিগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কবুল করে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। তখন ওখান থেকে রুটি নিয়ে যখন ওই আল্লাহ ওয়ালা রুটি পান করলেন, রুটি খাইলেন, তখন বলতেছেন, হে যুবক, তুমি মনে মনে কি পড়তেছো? তখন বলতেছেন, হুজুর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার পাঠ করতেছি। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই দোয়া চেয়েছি সেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। কিন্তু একটি দোয়া করেছিলাম যে এই জামানার বড় আল্লাহ ওয়ালা, বড় আল্লাহ ওলির সঙ্গে সাক্ষাৎ করব, কিন্তু এই দোয়াটি মনে হয় আমার ভাগ্যে কপালে কবুল হয় নাই।
তখন ওই আল্লাহওয়ালা অজর দ্বারা কান্না করে তাকে বুকে জড়ায় করে বললেন, যেই দোয়া করেছো, যাকে দেখার জন্য তুমি চেষ্টা করেছো, তার সামনে আমি দাঁড়ায় আছি, কিন্তু তুমি এমন কি আমল করো যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত দোয়া কবুল করেন। আমি এত বড় আল্লাহওয়ালা, এরপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমস্ত চাওয়া পাওয়া এরকম কবুলিয়ত হইতে পারে নাই। তখন সে বলতেছেন যে আমি একমাত্র আস্তাগফিরুল্লাহ, এই আমলটা আমি সব সময় পাঠ করি। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ এই আস্তাগফিরুল্লাহর আমল পাঠ করব। তো আজকে ৬টি জাতির মাঝে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি কিভাবে ধ্বংস হয়েছিলেন এটা জানাইলাম। আগামী জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখেন, আজ জাতি কিভাবে ধ্বংস হয়েছিল, কি কারণে তারা ধ্বংস হয়েছিল, সামুদ জাতি নবী রাসূল থাকার পরেও তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল, এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতিরা ধ্বংস হয়েছিল। এরপরে ফিরআউনের মাদায়ান জাতিরা ধ্বংস হয়েছিল এবং ফিরআউনের জাতিরা গোষ্ঠীরা ধ্বংস হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াতে জিন্দেগিতে বাঁচায় রাখেন, আগামী জুমায় ইনশাআল্লাহ এই 5 জাতি, একই জাতির কথা বললাম, যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সন্তানও কেনান, তার সন্তান ছিল 4টি, তার মধ্যে কেনান ছিল ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনেনি। যখন প্লাবন হয়ে যায়, গাছের মধ্যে উঠে অনেক বড়, তার পিতার সঙ্গে কথা বলতেছে যে আমি যদি প্লাবন বন্যা ওঠে আমি বড় বড় পাহাড়ের মধ্যে, তাহলে আমাকে কিভাবে ধ্বংস করবে। তারপর পাহাড়ের মাঝে বড় বড় গাছ আছে, গাছের মধ্যে উঠছে, তারপরেও যখন বুক পর্যন্ত, কোমর পর্যন্ত এরকম আস্তে আস্তে নাকের পানি ডুবাই তলিয়ে মারা গেছে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান আনে। তো এই আলোচনাটা করার একমাত্র উদ্দেশ্য হলো যে নবী রাসূল থাকার পরেও ওই জাতিরা, ওই কওমের জাতিরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনে যে নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন তা প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমি আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ করতেছি, এগুলো আমার নিজের বানানো কথা না, নবী রাসূলদের জীবনী থেকে আমি আপনাদেরকে শোনাইলাম যে নবী রাসূলরা দাওয়াত দিয়েছেন, গুটি কয়েকজন মানুষ উপহাস করত, কানে হাত দিত, কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা অনেক মনোযোগ সহকারে শোনেন। কিন্তু অনুরোধ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনগুলো, নামাজ নামাজ জামাতের সহিত আদায় করি, হালাল রুজি তালাশ করি, এবং অন্যায় অবিচার, মানুষের সঙ্গে দুর্নীতি বাটপাড়ি থেকে এবং পরিবার পরিজনদেরকে হেফাজত রাখার চেষ্টা করি। অনুরোধ করতেছি, আমি আপনি কোন পর্যায়ে যাইতেছি? আমি আপনি কি ওই জাতিদের মতো ধ্বংস হতে চাই? আমরা কিন্তু চাই না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন, রব্বুল আলামিন আমার উম্মতদেরকে আপনি সরাসরি আযাব গজব দিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা তারিকের মাঝে বলেছেন, আমহিলহুম রুয়াইদা, আমি তোমাদেরকে ঢিল দেওয়ার মতো দিয়েছি, ছেড়ে দিয়েছি, তোমাদের যা মন চায় দুনিয়ার মাঝে করো, আমি তোমাদেরকে একই করব। আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। কিন্তু আরেকটা কথা বলি, ওই যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম জাতিরা বলেছিল যে তাদের বাপ দাদারা যে আমল করেছে, এই যেমন 5টি নাম বলেছিলাম, এই 5 জন ব্যক্তি এমনই ভাবে আল্লাহ তাবারক তাআলার নৈকট্য হাসিল করেছেন, তাদের মূর্তি পূজা করেছেন, তাদেরকে মান্য করেছেন, তাদের সঙ্গে শিরক করতেছে, আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব করতেছে, আর বলতেছে তাদের কওমের জাতিদেরকে সর্দাররা বলতেছে যে তোমরা বাপ দাদার কথাকে কখনো অমান্য করো না, তাদের কাজকে পরিত্যাগ করো না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা বলতেছে তার কথা মানো না। তো আমি একটাই অনুরোধ করব যে বড় বড় নেককার বান্দারা অনেক কিছুই আমল করেছে, কিন্তু তাদের জন্য দোয়া করব এবং তাদের এই কামনা করব যে রব্বুল আলামিন আপনি তাকে যেভাবে কবুল করেছেন আমাকে ওইভাবে কবুল করে। কিন্তু তার মূর্তি পূজা, তার উপাসনা করা অনেক আসে, তার মাজারে যায়, কবরে যায়, ওসিলা তার থেকে কাছে চায় যে তার কাছে চাইলে পাওয়া যায়।
এটা ভুল ধারণা। কারণ নূহ আলাইহিস সালামের ওই কওমের জাতিরাও এরকম ভাবে বলেছিলেন যে বাপদাদের কথা, কখনো ওই ব্যক্তিদের কথা, ওই লোকদের কথা এখনো তোমরা গাফিলিয়াত হই না, তোমরা বিরত থাকো না, তাকে উপাসনা করো, তার মূর্তি পূজা করো, তার মূর্তি বানাও। এইরকম লোক এখনো সমাজের মাঝে আসে যে বাপ দাদারা কি করে গেছে। আমি অনুরোধ করব, বাপ দাদাদের কথা মতো ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন হাদিস অনুযায়ী, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলে গিয়েছেন এবং যা কিছু কাজ হাদিসের মাধ্যমে বলে গিয়েছেন, এগুলোই আমরা তো আমল করতে পারি না, এরপর আমরা মতভেদ বিরোধিতা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সহিহ বুঝ দান করুক, ওই রকম জাতিদের মতো আমাদেরকেও বিভ্রান্ত না করুক। আমাদের সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীরা যেরকম দাওয়াত দিয়েছেন, আমরা তো আর নবী পাইব না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন যে আমার পরে আর কোনো নবী আসবে না। যদি নবী হয়তো তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো, তার মধ্যে সব গুণ ছিল, কিন্তু এর পরে আর কোনো নবী আসবে না, আল্লাহ রাসূল জানাই দিয়েছেন। কিন্তু ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের ওয়ারিস হিসাবে থাকবে। তাদের কথাগুলোকে, কোরআন হাদিস অনুযায়ী যে কথাগুলো বলবে, তাদের কথাগুলোকে তোমরা মান্য করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে নবী রাসূলদের যেই রকম একত্ববাদ দাওয়াত দিয়েছেন, আমরাও যেন সমাজের মাঝে, এলাকার মাঝে, সমস্ত জায়গায় নবী রাসূলদের জীবন আদর্শ অনুযায়ী সাজানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল